আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলবো। আপনাদের সাথে আলোচনা করছি। বাংলাদেশের বর্তমান ইউনূস সরকার ঐক্যমত্য কমিশনের মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে কাঠামোগত সংস্কারের ঐক্যমত্যে আনার চেষ্টা করছে। আমরা দেখেছি তাদের ১৩টা প্রস্তাব আছে, কিন্তু ১৩টা প্রস্তাবের মধ্যে বিএনপি ২টাতে মোটামুটি রাজি হয়েছে, একটাতে আংশিক রাজি হয়েছে, বাকি ১০টাতেই তারা রাজি হয়নি। বিএনপি যেহেতু বাংলাদেশের পরবর্তীতে সরকারে আসবে, সুতরাং তারা যদি ঐক্যমত্যে না আসে, তার মানে বাংলাদেশের এই যে বর্তমান সরকারের যে চাওয়া যে ১৩টা সংস্কার, সেগুলোতে ঐক্যমত্য আসবে না। আলটিমেটলি আমাদের এই যে ১৭ বছরের ফ্যাসিজম, অথবা আমাদের গত ১০ মাসের যে ইউনূস সরকারের কার্যক্রম, অথবা আমাদের জুলাই আগস্টে যে হাজার হাজার ছেলেপেলে রক্ত দিল, আহত হলো, সেগুলোর ফলটা অশ্বডিম্ব, মানে ঘোড়ার ডিম দিয়ে শেষ হবে। তাহলে আপনারা কি মনে করেন জিনিসটা এরকমভাবে শেষ হবে? আমার মনে হয় না। আমি যেটা মনে করি সেটা হচ্ছে বর্তমান ইউনূস সরকার বাংলাদেশে পরিবর্তন আনার জন্যই তাদেরকে সরকারে নিয়ে আসা হয়েছে। আমার মনে হয় তারা আরও কিছু সংস্কার এজেন্ডা মনে হয় তাদের লিস্টে যোগ করে দিয়ে তারা সেগুলোকে কি করবে, বাংলাদেশের জনমানুষের কাছে প্লেস করবে, গণভোটে প্লেস করবে। কারণ রাজনৈতিক দল যদি রাজনৈতিক ঐক্যমত্যে না আসে, বাংলাদেশের ভালোর জন্য যদি তারা কিছু না করে, সেক্ষেত্রে বাংলাদেশের যে জনগণগুলো আছে, যারা রাজনৈতিক দলগুলোকে শক্তিশালী করে, তারাই ডিসিশনটা নেক, এবং তাদের ডিসিশনের উপর আর কেউ কথা বলতে পারে না। আমরা দেখেছি ১৭ বছর যে হাসিনা সংসদে সংস্কার করেছে, জনগণকে পাশ কাটিয়ে গিয়েছে। এখন আমাদের রাজনৈতিক দলগুলো যাই কিছু করছে সংস্কারের প্রস্তাবের নামে, জনগণকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করছে। জনগণকে বুড়ো আঙ্গুল দেখিয়ে তারা কি করছে, সংসদে নিজের ইচ্ছা মতো যা খুশি তাই করে। এখন যে ১৩টা প্রস্তাবের মধ্যে তারা কি করছে, নিজের খুশি মতো যা খুশি তাই করছে। বাংলাদেশের বৃহত্তর কল্যাণ তারা খুব বেশি চাচ্ছে, সেটা বলা যাবে না। সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনূস, আমি জানি না তিনি আমাদের তারেক রহমান বা বিএনপির সাথে কোনো পিছনের ষড়যন্ত্র করেছেন কিনা। ষড়যন্ত্র করা মানে হচ্ছে তিনি বিএনপির থেকে সুবিধা পাওয়ার জন্য কোনোভাবে বাংলাদেশের সাথে প্রতারণা করছেন কিনা। আমি বিশ্বাস রাখতে চাই যে তারা প্রতারক হবেন না, তারা যাদের সাথে বেইমানি করবেন না। তারা বাংলাদেশের গঠনগত সংস্কারগুলো করে দিবেন, তারা বাংলাদেশকে একটা কাঠামোগত সংস্কারের দিকে নিয়ে যাবেন, যাতে বাংলাদেশে কখনোই আর ফ্যাসিজম আসতে না পারে, বাংলাদেশে কখনোই যাতে রাজনৈতিক নেতৃত্ব বাংলাদেশকে ভুল পথে পরিচালিত করতে না পারে, বাংলাদেশে যাতে মেধা এবং যোগ্যতা ভিত্তিক একটা সমাজ প্রতিষ্ঠিত হয়, বাংলাদেশে যাতে জনমানুষকে মানবিক মর্যাদা দেওয়া হয়, সাম্যতা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হয়। আমি খুব বেশি করে বিশ্বাস করি যে ডক্টর মোহাম্মদ ইউনূস এই ব্যাপারে কোনো ছাড় দেবেন না, তার সরকার কোনো রকম ছাড় দেবেন না। যাই কিছু হোক, গণভোট এই অপশানটা হাত থেকে ছাড়া যাবে না। সংস্কার চলমান প্রক্রিয়া, কিন্তু কাঠামোগত সংস্কার না হলে, আমরা দেখেছি ৫৪ বছরে বাংলাদেশে চলমান কী হয়েছে। ৫৪ বছরের বাংলাদেশে চলমান সংস্কার কী হয়েছে সেটা আমরা দেখেছি। সুতরাং বিএনপি বা অন্যান্য দলের যে চলমান নানা রকমের যে ভাওতাবাজি বাংলাদেশকে খাওয়াচ্ছে, সেই জিনিসপত্রগুলো আমরা জানি কতটা ফাঁকা বলি। সুতরাং আমরা আশা করব ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশকে গণভোটের দিকে নিয়ে যাবেন, এবং গণভোটের মধ্যে দিয়ে সংস্কারগুলো জনগণের ভিতর থেকে নিয়ে আসবেন, যেগুলোতে বাংলাদেশের কোনো রাজনৈতিক দল, কোনো সংসদ কেউ হাত দিতে পারবে না। হাত দিতে হলে গণভোটের মধ্য দিয়ে সেগুলোকে পাশ করে নিয়ে আসতে হবে। আমরা একটা ব্যানারের কথা বলি, জনগণের বাংলাদেশ, মানবিক বাংলাদেশ, যেখানে আমার কথা, আপনার কথা, আমাদের কথা, বাংলাদেশের কথা থাকে। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। সবাই ভালো থাকবেন।